এই মাহফিলটা যেমন একটা শুকরিয়া, আবার এই মাহফিলটাও একটা নিয়ামত। এই নিয়ামতটার আবার আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মাধ্যমে আপনারা কোরআন ও হাদিস থেকে যে মেসেজগুলো পাচ্ছেন, যে কথাগুলো শুনতে পাচ্ছেন, এই কথাগুলো বাবা, এখন তো বর্তমানে ইউটিউবের যুগ, এই কথাগুলো ইউটিউবে যাবে। এখন যেহেতু ইউটিউবের যুগ, প্রতিনিয়ত নিত্য অনেক বড় বড় আলেম, ঘরে ঘরে আলেম, সবাই বক্তব্য দিতেছে, কোরআন ও হাদিসের কথা বলতেছে। যে এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো আপনারা প্রতিনিয়ত শুনতেছেন। কারণ বর্তমানে তো ঘরে ঘরে মাওলানা, কথা বলেন ঠিক কিনা? এখন আর দূরে যাওয়া লাগে না। আমরা দেখেছি একটা সময় 7 গ্রাম মিললে একটা আলেম, কথা বলেন ঠিক কিনা? 7 গ্রাম মিলে একটা আলেম। একজন যখন আলেম হয় সবাই তার কাছে যায়। এর এখন সবাই মুফতি সাহেব, সবাই মাওলানা সাহেব, সবাই হাফেজ সাহেব। কোনো কাউকে ফতুয়া দেওয়া লাগে না, হ্যাঁ নিজে নিজের ফতুয়া বুঝালয়। গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। এই ফেসবুক, ইউটিউব এবং গুগলের মাধ্যমে তিনি তার ফতুয়াটা জানিয়ে নিতে পারে, আলেমের কাছে যায় না। মনে রাখবেন, যদি আপনি আলেমের সংস্পর্শে না যান, আলেমদের সোহবত গ্রহণ না করেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। আপনি যদি মুমিন ব্যক্তির সাথে চলাফেরা করেন তাহলে আপনি মুমিন হবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি কাফের ব্যক্তির সাথে চলেন, আপনি কাফের হবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি সুর বাটপারের সাথে চলেন, আপনি সুর বাটপার হবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? বড় কিছু একজন আলেমের ঘরে, একটা আলেমের ঘরে হুজুর হইছে, আলেমের ঘরে সন্তান হইছে, তো স্বাভাবিকভাবে আলেমের ঘরে হুজুর হলে বা সন্তান হলে সে হুজুর হবে, আলেম হবে, এটা তো স্বাভাবিক নাকি ভাই? কিন্তু ওই ছেলেটা যদি কোন দুষ্ট প্রকৃতির লোকের সাথে চলে, সে কি আর আলেমের ছেলে হবে? সে কি হয়ে যাবে? আলেমের ঘরে জালেম, ঠিক কিনা? বর্তমান সমাজে আছে না নাই? আলেমের ঘরে জালেম আছে না নাই? জালেমের ঘরে আলেম আছে না নাই? আছে। আলেমের ঘরে আলেম, জালেমের ঘরে আলেম, আলেমের ঘরে জালেম, সবই বর্তমানে আমাদের বাংলাদেশে পাওয়া যায়। রেডিমেড, রেডিমেড পাওয়া যায়, খোঁজা লাগে না। ডাক দিবেন চলে আসবে। মুআজ্জাজ মেহমান, এই কথাগুলো এই জন্য বললাম, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে যখন বর্তমান পাবলিক গুলো আলেমদের সোহবতে যেতে চায় না। বাবারা, সব সময় একজন আলেমকে পরামর্শদাতা হিসাবে রাখবেন, কোন না কোন ব্যক্তিকে পরামর্শদাতা হিসাবে রাখবেন। এক ব্যক্তি সুদ খায়, তো সুদ সম্পর্কে আমরা পড়াশোনা করছি, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদ সম্পর্কে যে সাক্ষী থাকে সেটাও কি হারাম। কিন্তু যখন সমাজে চলতে শুরু করলাম, যারা সুদ খায়, সুদ দেয়, তাদের সাথে চলা শুরু করলাম, তখন তারা এসে বলে, হুজুর কি করবো, কেউ তো এমনি এমনি টাকা দেয় না, খাইতে পারি না, মা বাবাকে খেদমত করতে পারি না, টাকা পয়সা নাই, বাধ্য হয়ে সুদ নিতে হয়, কি করব হুজুর? তখন আমি ওই ব্যক্তিকে প্রশ্ন করি, বাবা একটা সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন। এই যে আপনি বিপদে পড়ছেন, এই যে বিপদের সম্মুখীন আপনি হলেন, বিপদে পড়ে আপনি সুদ আনতে গেলেন, কিন্তু এই সুদ আনার আগে একটা বারও কি আল্লাহর কাছে চাইছেন? তখন ওই ব্যক্তি বলল, না হুজুর, চাই নাই তো। মিয়া সাহেব, তাহলে এটা কিসের অসহায়ত্ব, কিসের বিপদ? এই সমস্ত অসহায়ত্ব থেকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। বিপদে পড়েছেন, সুদখোরের কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমার নবী বলে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে না চায়, আল্লাহর কাছে যে দোয়া না করে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর রাগান্বিত হন।
আর আল্লাহর রাগ বড় ভয়ঙ্কর, তোমাকে জাহান্নামের লাকড়ি বানাতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়ার আগে ভেবে চিন্তে সুদ খাবেন। পরামর্শ দিলাম, কান্না করে দিছে, হুজুর কি করব, কোথায় যাব? বললাম আল্লাহর কাছে চাইতে পারলেন না? চাইতেন, দেখতেন। তারপর জিজ্ঞেস করলাম, সত্যি কথা বলবেন, এই যে সুদটা আনতে গেলেন বিপদে পড়া, আপনি কোনো আলেমের কাছে গেছেন কিনা পরামর্শের জন্য? যে হুজুর একটা পরামর্শ দেন, সুদ থেকে বেঁচে কিভাবে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। বলেন না হুজুর, আমি তো যাই নাই। কথা তো সত্য। দেখেন আপনি যারা এই সুদ নেয় তাকে জিজ্ঞেস করেন, বিপদে পড়ে তো নিছু বুঝলাম, কিন্তু কোনো আলেমের সাথে গেছো কিনা, যোগ্য কোনো আলেমের সংস্পর্শে গেছো কিনা বলো। দেখবেন 100 থেকে 98% উত্তর দিবে, না আমি যাই নাই। আল্লাহর কাছেও চাই নাই, কোনো আলেমদের কাছে পরামর্শ চাইতেও যাই নাই। তাহলে ওই ব্যক্তি সুদ খাবে না তো কে খাবে? কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা? যদি আল্লাহর কাছে চান বাবা, তাহলে দেখবেন এমনি আল্লাহ মিটাই দিবে। আমি বাবা, আপনি সুদ কত টাকা নিছেন? আমার এক মুসল্লি, আমি গরিপুরে জুমা পড়াই, গরিপুর খুশকান্দি বাইতুল আমার কেন্দ্র জামি মসজিদে আমি জুমা পড়াই, পাশাপাশি একটা মাদ্রাসার দায়িত্বে আমি আছি। ওই ব্যক্তি এসে কান্না করতেছে, বলতেছে কি করব হুজুর, খবর পাইতেছি না তো কি করব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কার কাছে পাইতেছেন না, 1 টাকাও পান না? হ্যাঁ, একজনে বলছিল 1 লাখ টাকা দিবে সুদ ছাড়া। তো বললাম তাহলে আপনার কয় লাখ টাকা লাগতো? কইলাম বাড়ি ছিল না তো, আমি 1 লাখ টাকা দিয়ে কি করব, আমার টাকা লাগতো 7 লাখ। তা আমি বললাম যে বাবা, আপনি কি তখন না খাইয়াছিলেন? না। ওই 1 লাখ টাকা নিতেন, নেওয়ার পরে কোনো আলেমের কাছে যাইতেন, তিনি কি পরামর্শ দিতে জানেন আপনি? কি বললাম, আপনাকে পরামর্শ দিত এইভাবে যে এই 1 লাখ টাকা দিয়া আপনি তো ইনকাম করবেন নাকি? হ্যাঁ, আমি ইনকাম তো করবোই, বেকার তো বসে থাকবো না। তো এই 1 লাখ টাকা নিয়ে আসেন, এই 1 লাখ টাকা দিয়ে একদিকে ব্যবসা চালান, আরেক দিকে মাসে ভাড়া দেন। 10 মাস 1 লাখ টাকা দিয়া একদিকে ব্যবসা, আরেক দিকে বাসা ভাড়া নিয়ে থাকেন, যেহেতু বাড়িঘর নাই আপনার। দেখেন ব্যবসা করতে করতে এক সময় আপনার 7-8 টাকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হবে না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ব্যবসা করেন, অনেক নবী রাসূলরা উলিয়া کرام ব্যবসা করছে, বকরি চালাইছে, ব্যবসা করছে। আহলাল বাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে কোরআনে বলেছে যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে। তুমি যত টাকাই পাও এত টাকা দিয়েই একটা ব্যবসা শুরু করে দাও, দেখবে এই ব্যবসার মাধ্যমে তোমার টাকা আস্তে আস্তে এক সময় কি হয়ে যাবে, তোমার অনেক যতটুকু প্রয়োজন ছিল এটা আল্লাহ পূরণ করে দিবে। ঠিক কিনা ভাই? আল্লাহর উপর ভরসা আছে না নাই? আল্লাহর উপর ভরসা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা একজন মুমিন আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে ভাই? আল্লাহর উপর ভরসা করবে। যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যে বিপদে পড়ছে সেই বিপদ থেকে রেহাই দিবে। মুআজ্জিজ মেহমান। শুধু তাই নয়, আমরা তো অনেক সময় বিপদে পড়ে বলে আল্লাহ আমার নেয় না কেন, বলে কি বলি না ভাই? আমরা তো বলি আল্লাহ আমাকে নেয় না কেন। এই ধরনের কথাবার্তা বলা কিয়ামতের আলামত। বলেন না ভাই, কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। অনেক সময় বিপদে পড়বা, মুসিবতে পড়বা, যদি দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাই না থাকে, আল্লাহ রাসূল একটা বুদ্ধি শিখায় দিছে। কি শিখাই দিছে? বুদ্ধি শিখায় দিছে। যদি তোমার এই দুনিয়া থেকে চলে যেতেই হয়, তাহলে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি এই মুহূর্তে আমার জীবনটা দুনিয়ার মধ্যে কল্যাণকর হয়, তাহলে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুদ্ধিটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। মৃত্যুর কামনা করার দরকার নাই তো। বলবেন আল্লাহ যদি আমার জীবনটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে
তুমি আমার জীবনটা রাখো, আর যদি মৃত্যু কল্যাণকর হয় তাহলে মৃত্যুটা দিয়ে দাও। তাহলে সেখানে কিন্তু আর আপনি কামনা করেন নাই, আল্লাহর কাছে দোয়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার সেই দোয়া বিফলে যেতে দিবে না। কেননা আদ-দুআউ মুখুল ইবাদাহ বা আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত বা দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। যদি ব্রেন না থাকে, আমার যদি ব্রেন না থাকে, আমি কি এখানে বসে বয়ান করতে পারবো? পাগল এসে কি ওইভাবে কথা বলতে পারে? অনেক পাগল ইংলিশে কথা বলে, অনর্গল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। অনর্গল কথা বলে, রিস্কাওয়ালা অনর্গল কথা বলে। কথা বলে কি বলে না? একটা সময় সে সুস্থ ছিল, শিক্ষিত ছিল, কিন্তু উস্তাদদের সাথে বেয়াদবি করার কারণে কিংবা ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আউলিয়াদের সাথে কখনোই বেয়াদবি করা যাবে না। আপনি যখন ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করে 3.5 হাত মাটির নিচে দাফিত হবেন, জানেন কবর আপনার সাথে কি আচরণ করবে? কবর দুই পাশ থেকে আপনাকে এমন চাপা দিবে। রাসূল এই হাতগুলো এইভাবে দেখাচ্ছে, এইভাবে, যে এই দুই আঙ্গুলের এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল ঢুকায় বলতেছে, এইভাবে যখন মাটি চাপ দিবে আপনার হাড্ডিগুলো এইভাবে লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন আযাব থেকে আমাদেরকে রেহাই করুক, সকলে বলে আমিন। যখন মাটি চাপ দিবে বাবা, আমাদের এই মাটির চাপ থেকে কেউ বাঁচাতে আসবে না, কেউ আসবে না বাবা, কেউ আসবে না। যখন আব্বা আম্মা করে যত চিৎকার করবেন কাজ হবে না। বন্ধুকে ডাকবেন, বন্ধু আসবে না। ভাইকে ডাকবেন, ভাই আসবে না। বোনকে ডাকবেন, বোন আসবে না। স্ত্রীকে ডাকবেন, স্ত্রী আসবে না। ওই কঠিন মুহূর্তের সময় কোথায় যাবেন? মৃত্যুর কথা কি একটা বারের জন্য আপনাদের স্মরণ হয় না? মৃত্যুর কথা কি স্মরণ করে সুদ, ঘুষ, মা বাবার অবাধ্যাচরণ ছেড়ে দেওয়া যায় না? আর কত করে বুঝালে এই আল্লাহর গোলামরা, নবী প্রেমিকরা বুঝবে? কিভাবে বুঝালে বুঝবে? আর যদি আপনি মুমিন অবস্থায় মারা যান, তাহলে কবর আপনাকে আহলান সাহলান মারহাবান বলে স্বাগতমের মাধ্যমে কবরে প্রবেশ করাবে। আল্লাহু আকবার বলেন। কবর আপনার সাথে কেমন আচরণ করবে জানেন? আপনি যদি মুমিন অবস্থায় 3.5 হাত মাটির নিচে দাফিত হন, আপনার সমাধি হয়, তাহলে কবর আপনাকে মারহাবা দিয়ে স্বাগতম জানাবে এবং বলবে, হে আমার মেহমান, হে আমার অতিথি, তুমি এখন দেখো আমি তোমার সাথে কেমন আচরণ করি, তুমি দেখো এখন। তো বলবে কেমন আচরণ করি? তখন আমাদের দৃষ্টি খোলা জমিনের মধ্যে যত দূর যায়, বা ওই মাইয়েতের দৃষ্টি যত দূর যায়, এটা আমরা চশমা পড়ছি, পাওয়ার কম, চশমা পড়লে পাওয়ার বেশি, কিন্তু কবরে গেলে পাওয়ার সবরে 100-এ 100, একবার ফুল ক্লিয়ার এইচডি কালার করে দিবে আপনাকে। এইচডি চোখে আপনি দেখবেন। আপনার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত আমার আল্লাহ আপনার কবরটাকে প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিকির করা অবস্থায় যদি আপনি 3.5 হাত মাটির নিচে দাফিত হন, আপনার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তো কবরটা প্রসারিত হবে, কিন্তু এখানেই খেলতে হবে না, বরং জান্নাতের সব দরজাগুলো আপনার জন্য ওপেন করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। মুমিন অবস্থায় দুনিয়াতে কে কে যেতে চায়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, বিশ্বের মুসলিম নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন।
মুমিন অবস্থায় আপনি দুনিয়াতে যদি যেতে চান দুনিয়া থেকে, তাহলে আপনাকে কয়েকটা দিক ফলো করতে হবে। কয়টা দিক ভাই? কয়েকটা দিক। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এন্টার পৃথিবীর সকল মানুষের চাইতে, স্ত্রী সন্তান সকলের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর